আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রুহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে সারা দেশে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত। বিশেষ অর্থনৈতিক জোন স্থাপনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে হবিগঞ্জের 4টি চা বাগানের চা শ্রমিকরা। চলছে মিছিল, সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি। ফ্রি আই ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে নাজিরবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে। জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেন আয়োজকরা। প্রবাসীদের উদ্যোগে সিলেটের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত। এবং সিলেটের 13টি উপজেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণে মাহা ফ্যাশন জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্ট শুরু। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে সারা দেশে জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল সিলেটে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল ছিল প্রায় স্বাভাবিক। নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত ছিল। হরতাল চলাকালে পিকেটারদের তৎপরতা ছিল না। শুধু নগরীর কাজলশাহ এলাকায় ঝটিকা মিছিল বের করে শিবির নেতাকর্মীরা। এ সময় তারা একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে। এছাড়া আর কোথাও কোনো তৎপরতা তাদের ছিল না। প্রসঙ্গত, বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ড বহাল রাখে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 4 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় প্রদান করেন। হবিগঞ্জের 4টি চা বাগানের চা শ্রমিকরা সরকারের বিশেষ অর্থনৈতিক জোন স্থাপনের প্রতিবাদে আন্দোলনে নেমেছে। এই আন্দোলনের অংশ হিসেবে প্রতিদিন তারা 2 ঘণ্টা করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন ছাড়াও চালিয়ে যাচ্ছে মিছিল, সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা কর্মসূচি। চাঁদপুর চা বাগান থেকে আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তার রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সিরাজুল ইসলাম জীবন। শ্যামল সবুজ ছায়া ঘেরা একটি কুড়ি 2টি পাতার অঞ্চল হবিগঞ্জের চুনারু ঘাট। এর চুনারু ঘাটেই চাঁদপুর চা বাগানের পাশে 511 একর কৃষি জমিতে গড়ে উঠবে সরকারের পরিকল্পিত বিশেষ অর্থনৈতিক জোন। হবিগঞ্জ তথা বাংলাদেশের অর্থনীতির চাকা উন্নয়ন আর অগ্রগতির পথে ঘোরাতে সরকারের এই পদক্ষেপ। তবে এই জমি ছাড়তে নারাজ 4টি চা বাগানের প্রায় 10,000 বাগানবাসী। প্রস্তাবিত এই জমির সাথে জীবন ও জীবিকা জড়িয়ে আছে শত শত চা শ্রমিকের। চা শ্রমিকদের দৈনিক মাথাপিছু পারিশ্রমিক মাত্র 69 টাকা। তাই জীবন সংগ্রামে টিকে থাকতে তারা বাগানের পার্শ্ববর্তী জমিতে ফসল ফলায়। আর তাই এ জমিতে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার প্রতিবাদে তারা নেমেছে লাগাতার আন্দোলনে। প্রতিদিন তারা 2 ঘণ্টা কর্মবিরতি ছাড়াও পালন করছে মিছিল, সভা সমাবেশ। এ আন্দোলনে যোগ দিয়েছে চাঁদপুর, রামগঙ্গা, বেগম খান ও জলভাঙ্গা চা বাগানের প্রায় 2000 চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। বাংলাদেশ আদিবাসী ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি স্বপন সাঁওতাল বলেন, এ মাটি রক্ষা করতে তাদের আন্দোলন চলবে। আমাদের জীবন এই মাটি নিয়ে, এই মাটি আমাদের জীবন। এই মাটি যদি কেউ কেড়ে নেয় তাহলে আমাদের জীবনই শূন্য হয়ে যাবে। আমরা কিন্তু আগ থেকেই চিল্লে আসছি, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই, সরকারের আমাদের সঙ্গে কোনো পরিবেশ ছাড়াই এই 150 বছরের যে জমিটা কেড়ে নিচ্ছে, এটা ঠিক হয় না। যে আমাদের এই জমি যারা কেড়ে নিচ্ছে বা যারা এই কুচক্রী মহলের সাথে জড়িত আছে, তাদের হাত গুড়িয়ে না দিলে আমাদের আন্দোলনও বন্ধ হবে না। চা শ্রমিক নেতা সূর্যকুমার রায়ও জানান, জমি ছাড়তে তাদের আপত্তির কথা। কুচক্রম মহল একটা এসে প্রবেশ করেছেন আমাদের এই জমির উপরে, একটা অর্থনৈতিক জোন তৈরি করতে চাচ্ছে, যাতে আমাদের অমত। চা শ্রমিক সন্ধ্যারানী ভৌমিক বলেন, এ জমি নিতে হলে তাদের লাশের উপর দিয়ে নিতে হবে। আমরা সাধারণ চা শ্রমিক, এখানে আমরা পাতি তুলে জীবিকা নির্বাহ করি। 69 টাকা রোজের শ্রমিক মুরা। আমাদের এই ধানের জমির উপর নির্ভর করে আমরা চলে যাই, কিন্তু আমাদের এই ধানের জমির উপর এত লোভ কেন সরকারের? তাহলে আমাদের লাশের উপর দিয়ে নিতে হবে, আমরা এভাবে ছাড়বো না। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনহাজ গাজী বলেন, এ অর্থনৈতিক জোন বাস্তবায়ন পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর হুমকি। এই আন্দোলনটা সমস্ত শ্রেণী পেশার মানুষগুলো তাদের সমর্থন করা উচিত। এই আন্দোলনটা যদি সফলকাম না হয়, গোটা এলাকার যে জীববৈচিত্র্য আছে, গোটা এলাকার যে পরিবেশটা আছে, গোটা অঞ্চল জুড়ে পরিবেশের এফেক্টটা পড়বে।
এদিকে বেজা কর্তৃপক্ষ এ অর্থনৈতিক জোনকে উন্নয়নের নবদিগন্তের সূচনা হিসেবে দেখছে। এ নিয়ে বিশ্লেষকদের মাঝেও দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। সাংবাদিক শাহ ফখরুজ্জামান বলেন, এ জোন হবিগঞ্জের জন্য আশীর্বাদ হয়ে আসবে। ইকোনমিক জোন হওয়াটা হবিগঞ্জ জেলার জন্য একটি আশীর্বাদ স্বরূপ। কোনো উন্নয়নমূলক কাজ করতে গিয়ে যদি ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হয়, তারপরও বৃহত্তর স্বার্থে এই ধরনের কর্মকাণ্ড বাস্তবায়ন অত্যন্ত জরুরি। চাঁদপুর চা বাগানের প্রাকৃতিক মনোরম পরিবেশের পাশেই কৃষি জমিতে গড়ে উঠছে স্পেশাল ইকোনমিক জোন। কিন্তু এই জমির উপর জড়িয়ে আছে অনেক চা শ্রমিকের জীবন এবং জীবিকা। তাই এই জমিতে তারা স্পেশাল ইকোনমিক জোন করতে দেবে না, তাই তাদের আন্দোলন। কিন্তু এই আন্দোলন নিয়ে প্রশাসন এবং চা শ্রমিক একদম মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে। এখন তাদের আন্দোলন কতটুকু সফল হয় সেটাই দেখার ব্যাপার। সাদাত মুক্তা, চাঁদপুর চা বাগান থেকে, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার উপজেলা সদরের নতুন বাজার উপজেলা গণসংবর্ধনা পরিষদ কমিটির ব্যানারে তাদের এই সংবর্ধনা দেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতারা। একই সাথে সংবর্ধিত হয়েছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা সবজ্জুল আলী ও ইলিয়াস আহমদ আয়না। গণসংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় না গিয়েও বিশ্বনাথ বালাগঞ্জের উন্নয়নে স্থানীয় এমপি ইয়াহিয়া চৌধুরীকে সহযোগিতা করেছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটের রাজনীতির আকাশে আনোয়ারুজ্জামান এক উজ্জ্বল নক্ষত্র। গণসংবর্ধনা পরিষদের আহ্বায়ক আওয়ামী লীগ নেতা সৈফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। বক্তব্যকালে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, জনসাধারণকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করি, তাদের বাসাবাড়ি দখল না করি, সম্মিলিতভাবে আমরা যদি মানুষের কাছে যাই, তাহলে অবশ্যই আগামী প্রত্যেকটি নির্বাচনে জয় বাংলার প্রার্থী নির্বাচিত হবে। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ইয়াহিয়া চৌধুরী এহিয়া, গাইবান্ধা উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ফখরুল, বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট রুহুল আমিন মিন্টু, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মিল আলী, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া সহ আরো অনেকে। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনম শফিকুল হক বলেছেন, প্রবাসীরা দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছেন। বিলেতে থেকেও প্রবাসীরা রাজনীতি, শিক্ষা সহ বিভিন্ন পেশায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। প্রবাসী আইনজীবী ও কমিউনিটি নেতা মুজিবুর রহমান প্রবাসে থেকেও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যা আমাদেরকে আনন্দিত করে। তিনি বৃহস্পতিবার বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথের আইনজীবীদের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী কমিউনিটি নেতা অ্যাডভোকেট মুজিবুর রহমানের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট জজ কোর্টের সাবেক স্পেশাল পিপি শাহ মুদব্বির আলী মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান। আলোচনায় অংশ নেন সাবেক এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, সাবেক পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম. শামিউল আলম, সাবেক সভাপতি ফখরুদ্দিন আহমদ, অ্যাডভোকেট এ.কে.এম. শিবলি, অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু সহ আরও অনেকে। প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট লুৎফুর রহমান বলেন, প্রবাসে থেকেও অ্যাডভোকেট মুজিবুর রহমান দেশের প্রতি টান রয়েছে, যার জন্য তিনি দেশের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখছেন। সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুজিবুর রহমান বলেন, দেশ মাতৃকার টানে প্রবাসে থাকলেও প্রায়ই দেশে আসতে হয়। দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করি। সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে বরণ করেন অ্যাডভোকেট নামজা আক্তার খান, অ্যাডভোকেট হীরা মিয়া, অ্যাডভোকেট জয়ন্ত ধর, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া রিজু ও সিরাজুল ইসলাম। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন, ফ্রি আই ক্যাম্পের মাধ্যমে সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে নাজিরবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে। জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিলেন আয়োজকরা। প্রবাসীদের উদ্যোগে সিলেটের বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত। এবং সিলেটের 13টি উপজেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণে মাহা ফ্যাশন জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা কাবাডি টুর্নামেন্ট শুরু।